এবার যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রতিক যুক্তরাজ্য সফরে বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, দেশটি হয়তো তাকে আর ক্ষমতায় চায় না। Here an address by His Excellency Mohammed Yunus of the Interim Government of the People's Republic of Bangladesh. আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি। আওয়ামী লীগ এই দেশকে, বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। আমরা একটা সুন্দর আলোচনা করেছি, সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে এবার সরাসরি হস্তক্ষেপের ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ করবে। Here an address by His Excellency Mohammed Yunus of the Interim Government of the People's Republic of Bangladesh. I hope everyone's having a great time because you're going to hear some fantastic speakers tonight. You have Dan Scavino and Steve. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে দুইটি শর্ত তুলে ধরেছেন। এক, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সহিংসতা, জঙ্গি তৎপরতা, লুটপাট ও অরাজকতা বেড়েই চলেছে। ট্রাম্প প্রশাসন এ ধরনের কার্যকলাপ বন্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছে। এবং দুই, শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, যদি অন্তর্বর্তীকালীন সরকার এই শর্তগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সরিয়ে নতুন নেতৃত্ব বাস্তবায়নের পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এই বার্তাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাবস্ক্রাইব করুন, লাইক করুন।